আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইয়াসেম ফারুক, প্রিভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে জনমনে অনেক উৎকণ্ঠা, আতঙ্ক এবং প্রশ্ন, আর তা হলো রক্তের ক্রিয়েটিনিন লেভেল। বিশেষ করে দুই শ্রেণীর লোকদের জন্য তো তা খুবই ঝুঁকিপূর্ণ, আর তা হলো ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত বা উচ্চ রক্তচাপ। এছাড়া আরও কিছু শ্রেণীর মানুষ যাদের ঝুঁকিও একেবারে কম নয়, যেমন অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত প্রোটিন গ্রহণ, খাদ্যে ভেজাল, ঘন ঘন ইউরিন ইনফেকশন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে কিডনি আল্লাহ তাআলার এক অপরিসীম নিয়ামত। যাদের কিডনি সুস্থ রয়েছে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, আর যাদের কিডনি অকেজো বা অকেজো হওয়ার পথে তারাই কেবল এটা হারে হারে উপলব্ধি করতে পারছে। এই কিডনি আমাদের শরীরের বর্জ্যকে নিঃসরণ করার মাধ্যমে শরীরের রক্তকে বিশুদ্ধ করা ছাড়াও আরও প্রায় 100-রও উপরে ফাংশন করে থাকে। এই ফাংশনিংয়ের যখন কোনো রকম ব্যত্যয় ঘটে তখনই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। এটা অনেকটা থার্মোমিটারের মতো। আমাদের শরীরে জ্বর আসলে আমরা যেমন থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করি, এই ক্রিয়েটিনিনটাও অনেকটা সেই রকম। যদিও কিডনি বিকল রোগ নির্ণয়ের জন্য রোগীর উপসর্গের পাশাপাশি রোগীর হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং প্রাইমারিলি রক্তের ক্রিয়েটিনিন ছাড়াও ইউরিয়া, ইলেক্ট্রোলাইটস, জিএফআর, ইউরিনারি এসিআর আলট্রাসোনোগ্রাম ছাড়াও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর নিশ্চিত হতে হয়। এই ক্রিয়েটিনিনটা আসলে কিডনিতে তৈরি হয় না, এটা মাংসপেশির ক্রিয়েটিন ফসফেট ভেঙে তৈরি হয় এবং এটা শরীরে সর্বদা নির্দিষ্ট অনুপাতে তৈরি হতে থাকে। ক্রিয়েটিন মাংসপেশির শক্তির প্রয়োজনে ব্যবহৃত হয়ে ক্রিয়েটিনিন নামক বর্জ্য পদার্থে পরিণত হয়, যা কিডনি হয়ে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কোনো কারণে কিডনি যদি হেলদি বা সুস্থ না থাকে তখন এই ক্রিয়েটিনিন নামক বর্জ্য শরীর থেকে বের করতে পারে না, তা শরীরে জমে থাকে এবং তখন টেস্ট করলে এই ক্রিয়েটিনের পরিমাণ নর্মাল মাত্রা থেকে বেশি পরিমাণে শো করে। তাহলে আমরা এবার জেনে নিতে পারি এই ক্রিয়েটিনের নর্মাল বা স্বাভাবিক মাত্রা কত। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য এর নর্মাল মাত্রা হলো 0.6 to 1.2 মিলিগ্রাম পার ডিএল। একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য এর নর্মাল মাত্রা হলো 0.5 to 1.1 মিলিগ্রাম পার ডিএল। একজন টিনেজারের জন্য 0.5 to 1 মিলিগ্রাম পার ডিএল এবং শিশুর জন্য 0.3 to 0.7 মিলিগ্রাম পার ডিএল। মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যা আপনার ক্রিয়েটিনিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে যে সকল রোগের কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় সেই সকল রোগ নির্ণয় করে তা সঠিক চিকিৎসা করলেই ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। এবার জেনে নেওয়া যাক ক্রিয়েটিনিন টেস্টটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন। মূলত 3টা কারণে। 1 নাম্বার, কিডনির সমস্যা বা রোগ নির্ণয়ের জন্য, যেমন দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা সিকেডি, হঠাৎ তীব্র কিডনি ইনজুরি বা অ্যাকিউট কিডনি ইনজুরি, পিকেডি বা পলিসিস্টিক কিডনি ডিজিজ, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা যাকে বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিংবা যাদের ইমিউনিটি কম বা অটোইমিউন ডিজিজ রয়েছে অথবা ফ্যামিলিতে কিডনি রোগের হিস্ট্রি রয়েছে তাদেরও ক্রিয়েটিনিন টেস্ট করতে হয়। 2, কিডনির স্বাস্থ্য পর্যবেক্ষণ। এই টেস্টটি রোগের অগ্রগতি এবং ট্রিটমেন্টের কার্যকারিতা নির্ণয়ের জন্য অপরিহার্য। 3, ওষুধের নিরাপত্তা মূল্যায়ন। কিছু কিছু নেফ্রোটক্সিক ড্রাগ, বিশেষ করে ব্যথানাশক বা পেন কিলার, গ্যাসের ওষুধ বা অ্যান্টিবায়োটিক, যা অনেক সময় কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। নিয়মিত ক্রিয়েটিনিন টেস্ট করার মাধ্যমে ঝুঁকিপূর্ণ ঔষধের ডোজ সামঞ্জস্য করতে হয় বা অনেক সময় অল্টারনেট ড্রাগ চয়েস করতে হয়। অসুখ বিসুখ ছাড়াও কিছু সাধারণ কারণে এই ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে, যেমন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ, হেভি লিফটিং, কিংবা যারা অ্যাথলেট তারা অনেক সময় মাসেলের পাওয়ার, স্ট্রেংথ কিংবা মাসেল বিল্ডিংয়ের জন্য ক্রিয়েটিন সাপ্লিমেন্ট ইউজ করে থাকেন। যারা কেমোথেরাপি নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে, এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এবং যারা
লাল মাংস বা রেড মিট বেশি পরিমাণে গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যেতে পারে। আমি আগেও বলেছি যে ক্রিয়েটিনিন এটা মাংসপেশির একটা বর্জ্য পদার্থ, কোনো ঔষধি নেই যা দিয়ে আপনি এই ক্রিয়েটিনিনকে কমাতে পারবেন। তবে এই ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার কাছে দুটো রাস্তা, হয় এটার উৎপাদন কমাতে হবে অথবা থ্রো দ্য কিডনি এটাকে বডি থেকে ওয়াশ আউট করে দিতে হবে। প্রিভিয়ার্স, আসুন এবার জেনে নিই রক্তে ক্রিয়েটিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রাকৃতিক উপায়। 1. গবেষণায় দেখা গেছে যারা ক্রিয়েটিনযুক্ত খাবার যেমন দুধজাতীয় খাবার, লাল মাংস, বিশেষ করে গরু, মহিষ, খাসি, ভেড়া বা এই জাতীয় পশুর মাংস বেশি খান, তাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই কারণে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি গ্রহণের পরিবর্তে শাকসবজি, ফলমূল বেশি পরিমাণ রাখুন। এটা আপনার ক্রিয়েটিনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। 2. অ্যাপেল সিডার ভিনেগার। প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খাওয়ার পরে যে কোনো সময় খেতে পারেন। এটা আপনার ক্রিয়েটিনের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। 3. ফাইবার সমৃদ্ধ খাবার। বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, শস্যদানা বেশি পরিমাণে খেতে পারেন। গবেষণায় দেখা গেছে যারা বেশি পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খান অন্যদের তুলনায় তাদের ক্রিয়েটিনের মাত্রা অনেক নিয়ন্ত্রণে থাকে। 4. দারুচিনি ক্রিয়েটিনিন লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 1 গ্লাস পানির সাথে আধা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে পান করতে পারেন অথবা 1 টুকরা দারুচিনি চিবিয়েও খেতে পারেন। 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তা হলো প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। তবে লম্বা গ্যাপ দিয়ে একসাথে অনেক পরিমাণে পানি পান করা থেকে বিরত থাকুন, বরং কম গ্যাপ দিয়ে কিছুক্ষণ পর পর দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি পান করাই যথেষ্ট। আর আপনাদের মধ্যে যাদের অলরেডি ক্রিয়েটিনের মাত্রা বেশি রয়েছে তারা আপনাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রতিদিনকার প্রস্রাবের পরিমাণ নিরূপণ করে এবং আপনাদের ওজন নির্ণয় করে কী পরিমাণে পানি এবং পানীয় দৈনিক প্রয়োজন তা নিরূপণ করে তারপর নির্ধারণ করে গ্রহণ করুন। খাদ্যে অতিরিক্ত লবণ, প্রসেসড ফুড, অতিরিক্ত সোডিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাবার কিডনির ক্ষতি সাধন করে। তাই সবসময় আনপ্রসেসড ফুড, কম তেল, ঝাল ও মশলাযুক্ত খাবার এবং ভেষজযুক্ত খাবার খাদ্য তালিকায় যুক্ত রাখুন। এ নিয়ে আমার আরও 2টো ভিডিও রয়েছে, অর্থাৎ কিডনির জন্য স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবার ও কোন কোন খাবার কিডনিতে পাথর তৈরি করে। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি সময় সুযোগ হলে দেখে নেবেন এবং অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। ক্রিয়েটিনিন বাড়াতে ধূমপান ও অ্যালকোহলের জুড়ি নেই। এই বদভ্যাস থাকলে আজই পরিত্যাগ করুন। ভারী ব্যায়াম করতে নিষেধ করেছেন গবেষকরা। বিশেষ করে ওয়েট লিফটিং এবং সার্কিট ট্রেনিংয়ের মতো ব্যায়ামগুলো শরীরে ক্রিয়েটিনের মাত্রা বাড়িয়ে দেয়। তাই কিডনি সচেতনদের জন্য হালকা গোছের ব্যায়ামই যথেষ্ট। এনএসএআইডি বা পেন কিলার এবং অ্যান্টি আলসারেন্ট অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে তা কিডনির ক্ষতি সাধন করে ক্রিয়েটিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন। পটাশিয়ামযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবার এবং সোডিয়ামযুক্ত খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করুন। যাদের ক্রিয়েটিনিনের মাত্রা 1.2 এর উপরে চলে গেছে তাদের ক্ষেত্রে আলু, সিম, বরবটি, মূলা, গাজর, টমেটো, পালং শাক, কলিজা, গরু ও খাসির মাংস এবং যে কোনো ধরনের ডাল বা ডালের তৈরি খাবার, কলা, ডাবের পানি ইত্যাদি গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রতিটি খাবারের বিকল্প খুঁজে বের করতে হবে। রোগীর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের সাথে সামঞ্জস্য রেখে ডায়েট দিতে হবে, তবেই ক্রিয়েটিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রিয় ভিউয়ার্স, অনেকক্ষণ ধৈর্য ধরে ক্রিয়েটিনিন নিয়ে করা এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পুরো ভিডিওটি দেখার পর আশা করি ক্রিয়েটিনিন নিয়ে মনের মধ্যে আর কোনো কোশ্চেন অ্যারাইজ করবে না। যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে কমেন্ট সেকশনে জানান, পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই স্বাস্থ্য হেলথ টিপ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আপনার কিডনি সুস্থ থাকুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।